নমস্কার সবাইকে, এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, ঘর ঝাড়ু দিয়ে। তো ঘর ঝাড়ু দেওয়ার পর আমি উঠানটা ঝাড়ু দিতে এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের পিছন সাইড বাড়ির। আমাদের বাড়িটা হচ্ছে মাঝখান বরাবর, সামনে উঠান পিছনে উঠান। তো উঠান ঝাড়ু দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। কালকের বাসি গরুর দুধ ছিল, সেটা দিয়ে চাটা বানিয়ে নিয়েছিলাম। এদিকে স্নান করে পুজো দিতে এসেছিলাম। তো বড়মশাই একাদশী রেখেছিলেন, আমি আর আমার শাশুড়ি মা রাখিনি। তো আমার মেয়েদেরকেও রাখতে দিইনি, কারণ আমি আর আমার শাশুড়ি মা বেলকুমারের ব্রত বা জলকুমারের ব্রত করে থাকি, সেজন্য একাদশীটা করতে পারিনি। তো বড়মশাই পালন করবে, সেজন্য সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। পুজো শেষ করে দিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। বড়মশাইয়ের জন্য উচ্ছে আলু ভাজি করেছিলাম আর সাথে ভাত করেছি। তো স্নান করার পর কাপড় শুকাতে দিইনি, সেটা রান্না শেষ করে শুকাতে দিতে এসেছিলাম। কাপড় শুকাতে দিচ্ছিলাম, তখন আমার বড় মেয়ে স্নান করে বের হয়ে বললো আমার চোখগুলো ব্যথা করছে, লাল হয়ে গেছে। এগুলো হচ্ছে রোজকার ওদের বাহানা। তো স্নান করেছিল, গীতা স্কুলে যাবে, গীতা শিখতে, সেজন্য সকাল সকাল স্নান করে নিয়েছিল। মন্দির যেহেতু যাবে, স্নান করে যাওয়াটাই ভালো। তো সকাল সকাল সবাই নাস্তা করে বেরিয়ে পড়েছে যার যার কাজে। তো আমি এদিকে ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে রাখি। এদিকে আমার শাশুড়ি মা মন্দিরে যাওয়ার আগে কিছুটা তরকারি কেটে রেখে গিয়েছিলেন। তো আমি এদিকে সবাই নাস্তা করেছিল, সব কিছু গুছিয়ে টেবিলটা মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, দুপুরে যাতে খাবার সময় চাপ না হয় কাজের। এদিকে বাসনপত্র হাঁড়ি পাতিল সব একসাথে নিয়ে বসেছি ধোয়ার জন্য। একসাথে পরিষ্কার করে নিলে কাজের আর ঝামেলা হবে না। সব কিছু মেজে ঘষে ধুয়ে নিব। তো ধুতে ধুতে সব কিছু চারদিকে ময়লা হয়ে যায়, তো আবার ঝাড়ু দিতে হয় একটু পরিষ্কার করে, এরপর জল দিয়ে ধুয়ে দিই। তো সবজিও কেটে নিয়েছিলাম, আর কিছু সবজি তো আগেই বলেছি আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছিলেন। তো সবজিগুলো আমি ধুয়ে একেবারে নিয়ে নিয়েছি। সব একসাথে ধুয়ে গুছিয়ে রাখলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। কেন জানি না, সব কিছুতেই আমার জল একটু বেশি লাগে, সেটা হাঁড়ি পাতিল ধোয়াতে হোক বা শাকসবজি ধোয়াতে। মাছ মাংস হলে তো আর কথাই নেই। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি ধুয়ে। এখানে কচুরলতি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, আর এখানে মাশরুম। তো আমার শাশুড়ি মা বলেছেন এগুলো আমি কচুরলতিতে দিয়ে দিতাম, আলাদা করে রান্না করার দরকার নেই। তো এখানে আমি নিয়েছি মাছের মাথা, আজকে মুড়ি ঘন্ট রান্না হবে। তো আলুও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এ তো চিরা তো রয়েছে। মুড়ি ঘন্টতে যদি চিরা না দিই তাহলে কি হবে। এদিকে লাকড়ি ছিল না রান্না করার জন্য, তো আবার বাসার পেছন সাইডে এসেছি লাকড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের ঘরের পাশে সোয়ামিল, তাই লাকড়ির কষ্টটা হয় না। ওনারা সবসময় আমাদেরকে লাকড়ি দিয়ে থাকেন। তো অনেকের লাকড়ির কষ্ট রান্না করতে গেলে, আর লাকড়ি না থাকলে তো রান্না বান্না হবেই না। তো এক বস্তা ভরে লাকড়ি নিয়ে এসেছি। তো এখানে গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তাই কিছু গোটা গরম মশলা একসাথে রোদ্রে শুকাতে দিয়েছি। গরম হলে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিব। তো প্রচুর রোদ, একটা মানুষকে যদি রোদে দাঁড়িয়ে রাখা হয় তাহলে সে মাথা ঘুরেই পড়ে যাবে। তো চোখ মেলা যাচ্ছিল না রোদের জন্য। তো রান্না প্রায় শেষের দিকে, তো ভাবলাম রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। রান্না করার আগে, রান্না করার পরে আমার সবসময় রান্নাঘর ঝাড়ু দিতে হয়। তো রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার পর আবার রান্নায় গেলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, চিড়েটা দেওয়া বাকি রয়ে গেছে। তরকারিটা নামানোর আগ মুহূর্তেই চিড়েটা দিয়ে দিয়েছিলাম, না হলে তরকারির ঝোলটা পুরোটাই টেনে নিবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তরকারিটা, আমার কিন্তু খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, একটু বিশ্রাম নিয়ে সেই আবার কাজে লেগে পড়েছিলাম। তখন বাজে বিকাল 4টা।
তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আবার সেই রান্না করতে হবে, কারণ আমি আর আমার শাশুড়ি মা বেল ভাতা খাই। তো আমরা রাত্রেবেলা ভাত খাই না। তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিতে দিতে শ্বশুরমশাইয়ের জন্য চা বসিয়ে দিই। ঘর ঝাড়ু দিয়ে কাপড় চোপড় তুলে তারপর আমি আবার রান্নায় যাই। ভাত রান্না করে তরকারিগুলো গরম করে ফেলি একেবারে রাত্রের জন্য। তো কাজটা একেবারে শেষ করে দিই। তো এদিকে ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ওই যে গরম মশলা দিয়েছিলাম রোদে, সেগুলো তুলতে গিয়েছিলাম। রোদ তখন প্রায় কমে গিয়েছিল। তো আজকে আর গুঁড়ো করা হয়নি, কারণ বিশ্রামে গিয়েছিলাম, তাই ভুলে গিয়েছিলাম। তো আগামীকাল আবার রোদ্রে দিয়ে এগুলো একটু গরম করে নিতে হবে। তারপর গেলাম কাপড় চোপড় তুলতে। সেই হাঁটাহাঁটি করতে করতে আমার দিন চলে যায়। কাপড় চোপড় তুলতে তুলতে এদিকে আপনাদেরকে আমাদের সবজি বাগানটা একটু দেখালাম। এখানে মিষ্টি কুমড়ার শাক হয়েছে, সাথে যেগুলো ছোট ছোট দেখা যাচ্ছে সব পাট শাক। তো এখানে পুঁই শাক হয়েছে, এখনো ছোট, বড় হলে কিন্তু অনেক বড় বড় হবে পাতাগুলো। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।